এর লাগে আগে নিজে ঠিক হবো, মানুষের ঠিক করত লাগিও না। আমরা তো খালি মানুষের ঠিক করত লাগে, আমরা ঠিক করতে করকে। হ্যাঁ, বেটি খালি বেফরদায় চলিদার, তুমি কতক্ষণ ফর্দায় চলটায়? তুমি গোসল আমি আনলে তুমি কিলা গোসল করো? তুমি তো গোসল থেকে উঠার পরে আবো পর্যন্ত উড়াতর দাঁড়ো কাপড় আনিয়া সিফিয়া, এর বাদে তো তুমি কাপড় বদলা নিত লাগো। আবো তুমি খাঁচা কাটাত যাবার পরে তোমার কাপড় অনু থাকে, মাছ মারাত যাবার পরে অনু থাকে, তুমি আপনার আল চত যাবার পরে আপনার কাজ কামে যাবার পরে তোমার কাপড় আপনার অনু থাকে। ও তুমি আগে ঠিক হইছো নি, মানুষ ঠিক করত লাগি গেছো। তুমি ঠিক হইছো নি, তুমি ঠিক না হইয়া মানুষ ঠিক করত লাগি গেছো। এর লাগে মুসলমান আগে ও কথা বুঝবাও, ইনো যারা বাই ইনো খোলাছো আগে ও কথা বুঝবাও। বলে না আমরা মানুষ ঠিক করত লাগতাম না, আগে নিজে ঠিক হইতাম। আগে নিজে পর্দাশীল বনি যাও, নিজে পর্দা করনেওয়ালা বনি যাও, তাহলে বেটিন আপনা আপনি বনি যাইবা। এই বেটিন যে বেফরদা বেগুন চলতরা, এটা বেটিন বেফরদা চলতরা না, এটা তোমার আমার বেফরদায় চালাই। আর এখন কোনছেন বেটিন গুণ আমরার অধীনে না, অধীনে নাই। বেটিন আমরার অধীনে নানি। ই বেটিকে হয়তো এক বেটার মা হইব, নাইলে এক বেটার বউ হইব, নাইলে এক বেটার মা আপনার বই নিব, হলো হইব নানি। ও আমরা বেটাইন যদি আগে ঠিক হয়ে যেতাম, বেটাইন যদি ঠিক হয়ে যেতাম, তো বেটিন এমনি ঠিক হয়ে গেলানে। তুমি আবো আবরি চলরায়, তোমার আবো আটুর উপরে কাপড় থাকে, তোমার শরীর গুলা থাকে না, তুমি লাগি তারা মানুষে ঠিক করা নিত, মানুষ ঠিক করাত লাগি তারা। আগে নিজে ঠিক হো, আগে নিজে ঠিক হো। হুরুবালাগুর কাসলত যেখান ইখান আবো ছাড়ছো না, আর মানুষ ঠিক করাত লাগি গেছো। তুমি আবো আঠিয়ে যাইতে সময় মানসি কোনো হগু আর নি, তুমিও বা গতে দিয়ে আঠিয়ে যাইতে আবো মানসি কইন আবো হগু আর নি। আবো তা কইন তুমি যদিও মসজিদও নমাজ পড়ো রায়, যদিও 5 ওয়াক্ত নমাজ পড়িলে রায়, রোজা রাখিলে রায়, ওইলে আবো তোমার ইকান ঠিক নাই, আবো তোমার জবান ঠিক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন 2 জিনিসের গ্যারান্টি দিলাও, আমি তোমার বেস্টর গ্যারান্টি দিলাইমু। 2 জিনিস কোনখান? আপনার মুখর আর লজ্জাস্থানর। এই দুটার যদি গ্যারান্টি যদি দিলাও, তো খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যদি এই 2 জিনিসের যদি জিম্মাদারি যদি তুমি তাই লইলাও, তাহলে আমি মুহাম্মদে তোমার বেস্টর জিম্মাদারি লইলাই। মুখ সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আবু তো আমরা ঠিক নাই, ঠিক হইছে না। আপনার দেখুন 2 জিনিস বড় মারাত্মক জিনিস, এই যে মুখ আর লজ্জাস্থান। লজ্জাস্থানের পাওয়ার কতদিন থাকে জানেননি? 15-16 বছর থেকে লিয়া 60 বছরের ভিতরে লজ্জাস্থানের পাওয়ার থাকে, এর বাদে পাওয়ার লেস হয়ে যায়। কিন্তু মুখর পাওয়ার দেখান ইখান বয়স বাড়ার লগে লগে আরও বাড়ে। মুখর পাওয়ার দেখান ইখানোর, মুখর পাওয়ার ওর ফাংশন দেখান ইখান আরও বাড়ে। আপনার 60-65 বার পরে এখানোর পাওয়ার আরও বাড়ে। এর লাগি তো আল্লাহ কোরআনে করিমের মধ্যে আমরা রে মুখ ঠিক করবার কথা কইছেন। কইছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বরবাদ এবং ধ্বংসপ্রাপ্ত ও সমস্ত মানুষ যেটা কিতা করবেন, মানুষের সামনে সমালোচনা করুন আর আপরকে সমালোচনা করুন, সামনে সমালোচনা করুন আর আপরকে সমালোচনা করুন। আবো তো তোমার আমার ইখান তো আবো গেছে না, আবো ইগনান আবো ঠিক হয়েছে না, আর আমরা সে আর মানুষ ঠিক করাত লাগিয়ে দিতাম। ভাই হল একবার চিন্তা করো, নিজে নিজরে ধিক্কার জানাও, নিজে নিজরে একবার মহাসভা করো, নিজে নিজরে একবার চিন্তা ফিকির করো। আমি আসলাম খানো, গেছি খানো, যাইয়ার খানো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন লেফটিনও গেছেন, আর লেফটিনও গিয়া আপনার লেফটিন খদরা এর মধ্যে ফরিঙ্গি গু আইসি, আর ফরিঙ্গ গু দরিয়া ওগুর খরে দি লিক্কা গু হারাইয়া আর গু ছাড়ি দিছ। এখন কইন জানি গু কার কাছলত তোরা মাতো কেনা কার কাছ? হুরুতার কাছলত জানি, হুরুতার কাছলত ছাড়ার পরে চিন্তা করলা রে ইটা কিতা করলাম, ইটা কিতা করলাম। ও নিজে নিজরে চিন্তা করলা, নিজে নিজরে ভাবনা করলা, নিজে নিজরে ধিক্কার আর নিন্দা জানাইলার জানে কইলা চেহেল সালে উমরে আজিজত গুজোস্ট মিজাজে তু আজ হালে তিফলি নাগোস্ট। চেহেল সালে উমরে আজিজত গুজোস্ট মিজাজে তু আজ হালে তিফলি নাগোস্ট। সাদি রহমতুল্লাহ নিজে নিজরে কইলা বলে ওবা 40 বছর তো তোমার বয়স হয়ে গেল, ওইলে হুরুবেলা করে হাসলত দেখান ইকান তো আবো ছাড়তাই পারছো না, অর্থাৎ লিক্কা হারানি দেখান ইকান তো আবো ছাড়তাই পারছো না। ও কথার যে মুসলমান যদি চিন্তা করলে, সাদির কথার যদি চিন্তা করিলাও, তাহলে ভাই নিজে নিজে বুঝিলেই বাইরে বলে ও যে আমি 15-16 বছর 17 বছর দেখ হাসলত আসলো, 18-20 বছর দেখ হাসলত আসলো, আজ 50-60 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আবার সেই খাসলত রয়েছে, এখন পর্যন্ত সেই খাসলত আমি পরিবর্তন করতাম পারলাম না। আইজ মুসলমান 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, ও ভাই এখন পর্যন্ত তোমার হুরুবেলা করে খাসলত ছাড়তে পারলায় না। কোন খাসলত? হো দে 18 বছর বয়সও দাড়ি খামাইতা হয়,
19 বছর বয়স 17 বছর বয়স আপনার 20 বছর বয়স আপনার দাড়ি খামাই থায় ও মুসলমান আজ তোমার 50 বছর বয়স হয়ে গেছে ও ভাই 60 বছর বয়স হয়ে গেছে গিয়া কিন্তু মুসলমান আবো দাড়ি খামানি বন্ধ করলায় না আর কোন দিন দাড়ি খামানি জিও করতায় আর কোন দিন ঠিক হইতায় বলে আর কোন দিন ঠিক হইতায় ও যে হুরুবালাকুর বয়স দেলা খামারায় আর 60 65 বছর বয়স হয়ে গেছে 50 বছর হয়ে গেছে আবো পর্যন্ত আপনার দাড়ি খামারায় এর একটা মানছে দাড়ি খামাইতে খামাইতে মুস গেছেন তা পর্যন্ত খামাইয়া মুসে আর দাঁড়িয়ে দোহনেন দি খামাইয়া একবারে সফান সফা একবারে লাল হইয়া ঘুরিতরা ও মুসলমান ইয়াদ রাখিও ও ভাই এনো যত মানুষ আছে যারার দাড়ি নাই বা যারার দাড়ি আছে ও ভাই কেউরার মনে এই কথা নাই বলে আমরা জীবনে দাড়ি রাখতাম নাই কিন্তু কোনো মানুষ নাই বলে আমি জীবনে দাড়ি রাখতাম নাই আমি জীবনে নামাজ পড়তাম নাই ইলা কোনো মানুষ নাই সারার মনে আছে আপনার দাড়ি রাখতাম নামাজ পড়িতাম এটা সারার খেয়াল আছে কিন্তু খালি অবহেলা এখন অবহেলা করে করে ভাই দিন চলতো নাই হঠাৎ তোমার মৌথাই জীব গিয়া আমার ভাই গলার বুজুর্গ হল গত একদিন পত্রিকার মধ্যে দেখলাম ও ভাই এক বেটা রাত 12টার সময় মাছ মারাত বার হইছুন আর মাছ মারাত বার হয়ে আপনার ডাক দিছে আর ডাকর লগে ডাক পড়ছে আর দেখাত আপনার সেফট হয়ে গেছেন ইন্নালিল্লাহ আমি লগে লগে আপনার মুখের খবর হয়ে দেখলাম আপনার 2-3 দিন আগে বেটা সেই করছে ও যে আপনার এই সুলা মুখ লইয়া এই যে সুলা দাড়ি লইয়া এই সময় ভাই খবর যাইব ও ভাই খবর দেওয়ার পরে এই সময় ফিরিস্তায় কেরামক লইয়া সোয়াল জবাব করবা ও ভাই এই সময় আপনার আপনার খাপনর কাপড় হরাইবা হরানির পরে এই অবস্থা দেখিয়া কইবারে এগো তো আমার নবীজির বাগানের ফেসিনচার নাই এগো আমার নবীজির বাগানের আপনার ফেসিনচার নাই এগো আমার নবীজির বাগানের শ্রমিক নাই এগো হইল আপনার নাফরমানোর বাগানের ফেসিনচার কোন চাই নিগান শোনার পরে ফরিস্তায় হলে কেমন বেলা ভাইবা এর লাগে মুসলমান ইয়াদ রাখিও মুসলমান ও ভাই যারা দাড়ি কাটোরায় ইয়াদ রাখিও মুসলমান কোন মানুষ এই সময় চুরির কাম করে ও ভাই এই সময় গরু আপনার চুরি করিয়া নিয়ে এই সময় আপনার আঠাইয়া লইয়া যায় বাজারত এই সময় নিয়ে গরু চুরি করিয়া নিয়ে বেশি লইল যত সময় পর্যন্ত আঠাইব যত সময় পর্যন্ত বেচিব ও ভাই অত সময় পর্যন্ত তার নামায় আমলের মধ্যে আপনার গুণা লেখা হইব আর এই সময় বেশি লইল কিংবা হরাই লইল আর তার নামায় আমলের মধ্যে গুণা আপনার লেখা রইত নাই কিন্তু ভাই যারা দাড়ি রাখরা ইয়াদ রাখিও মুসলমান আপনার সদা সর্বদা 24 ঘন্টা ও ভাই তোমার নামায় আমলের মধ্যে আপনার গুণা লেখা হয় যারা দাড়ি কাটায় এখানে গুমানির পরে পর্যন্ত এরার আপনার গুনাহ লেখা হয় বহুত মুসলমানে মনে করেন দাড়ি রাখা এটা সুন্নত জি না দাড়ি রাখা সুন্নত নয় দাড়ি রাখা সুন্নত নয় দাড়ি রাখা হইল ওয়াজিব দাড়ি রাখা হইল ওয়াজিব কতখান আপনার 1 মিনিট পর্যন্ত দাড়ি রাখতে হয় এর থেকে কম করতে পারতে নাই বহুত মানুষ আছে চাইনিজ দাড়ি রাখবা অতখান দিয়া ও আমি প্রায় জায়গাত কই বলে এটা ইয়ান দিছই ও ইয়ান দিয়া এমনি তৈছই বাদে আর খুঁটা উঠা লাগানি নাই বাদে এমনি তুফানে খুঁটা বাদ বাকি বেগুন এগুন এমনি ফালাইয়া তার এর লাগে ভাই হলার বুজুর্গ হল আমার ভাইয়েন যারা ইনু আসেন বিশেষ করে আমি নাম ধরিয়েন না নাম ধরলে কইতাম পারবো কারণ এটা ভাইয়েন আমি বড় ভাইয়েন রাখি ও আমার বাড়ি ফাইনচাইতে আসেন আমি যতদিন আসলাম এটা আমার বড় ভাইয়েন তোর মতো আমি মানছি এটা ভাইয়েন তোর দ্বারকে আমি বড় করে মাতিতাম না এটা আমার দাবি আছে এটা ভাইয়েন তোর উপরে এর লাগে আমার এই অঞ্চলের ভাইয়েন আসো এনতাতে অনুরোধ করি হইয়ার ভাই হল দাঁড়িয়ে গেছেন দয়া করে রাখিলে ইকনাইনটা আর কাটিও না ও ভাই এই কথা হইও না বলে আমরা আবার বয়স হয়েছে না এই কথা হইও না বলে আমরা বয়স হয়েছে না ইনে বহুত মানে অনুকরায় নানি বলে দাড়ি দুড়ি ইটা রাখতায় ইটা কিছু বয়স আল্লাহর বাদে এখন কোন যাই আপনার কাছে এলা কোনো মেসেজ আইসেনি বলে বাবা 40-এর ভিতরে তোর মৌত নাই এলা কোনো মেসেজ আইসেনি মাতো না কোনো মেসেজ আইসেনি না পোস্টে কোনো চিঠি উঠি আইসেনি যখন পোস্টে চিঠি আইসে না মেসেজও আইসে না তাইলে মুসলমান কোন সাহসে আপনার দাড়িটা আপনার খাঞ্চি লাগারায় কোন সাহসে মুসলমান দাড়ির মধ্যে আপনার কুর লাগারায় ও ভাই একবার তা তোমার চিন্তায় না রে বলে আমার লগর কত মানুষ আসলা আজ আপনার দুনিয়া ছাড়িয়া গেছেন কি ও যে আমার মসজিদে যে খেওর আছে এই খেওরের মধ্যে নিয়ে আমার মাইরে তুলিলাম আমার বাইরে তুলিলাম আমার বাজানটে তুলিলাম ওলা এক এক করে আমরা সারা গাঁর মানুষের ওলা তুলি আপনার নিয়ে কবরিস্তান লইয়া গেলাম আমার তোলা একদিন ওলা তুলিয়া লইয়া যাইবাগি ও কথা কান যদি মুসলমানের যদি চিন্তা আই যায় তাহলে এই না দাড়ি কাটতে পারতো না এই অন্যায় করতে পারতো না হ্যাঁ এর লাগে বাই হল যে মৌত আমরা রাবো আইসে না ই কথা হইও না খালি এলা মেসা করিয়া খালি দিন যার এর লাগে আল্লাহর লিয়ে কইছিলা
এক আল্লাহর ওলিয়ে কইলা ওমর বেলওয়াগা ওমর নতুন গাছের বেল আইজ খাইমু খাইল খাইমু করি দিন ফুড়াই গেল ওমর নতুন গাছের বেল আইজ খাইমু খাইল খাইমু করি দিন ফুড়াই গেল ও ভাই আইজ রাখবাই খাইল রাইবার রাখবাই ও ভাই অতা করি করি হঠাৎ তোমার মৌতাই দিব গিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইরা যা লোকম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন ও ভাই যার যে সময় মৌত হয়ে দিব এই মতে 1 সেকেন্ড আগে যাইতো নাই 1 সেকেন্ড বাদেও যাইতো নাই এই মতে এই কথা কইতো নাই রে ও গাউর জওয়ান এগুর আতর ঠেং এগুর আতর বাঁকা বড় এগুর ফার ঠেং বড় আমি এগুর লাগে ফার মুখী না ও ভাই এই কথা মতে আপনারা চিন্তা করতো নাই মতে এই কথা কইতো নাই রে বলে এগুর 60 বছর বয়স হইলে দাড়ি রাখবো রাখছে না তোরা অপেক্ষা করি দাড়ি খান রাখবার এর বাদে আমি লইয়া যাই মুগি ও ভাই মতে এই কথা কইতো নাই যার যে সময় দিব ও ভাই 1 সেকেন্ড আগেও যাইতো না করেও যাইতো নাই বেলাখান এক বাদশাহ ও ভাই তার বাদশাহের মহল রে সাজাইছে আর দুনিয়ার যা যত বাদশাহ খোলাসলা সারা বাদশারে আপনার দাওয়াত দিছে আর চকিদার গেইটরা গিয়া কইলো চকিদার তুমি আপনার যত বাদশাহ খোলাইবা তারারে তুমি পাস দিও আর বাদশাহ নাই যারা তুমি এরারে পাস দিও না আমার ভাই হলার বুজুর্গ হল এই বাদশাহ নাই আপনার চকিদার আপনার গেইটো আপনার বই রইছে ওই সময় বাদশাহ লাইতরা আর আপনার পাস দেখাইতরা আর বেটা আপনার পাস দেন ও ভাই হত্যা করিয়া সারা বাদশাহ জমিছুন আর জমিয়া খালি আমোদ আর প্রমোদ খতরা ওই সময় রব্বুল আলামিনে মালাকুল মউত রে কইলা ও মালাকুল মউত ফলনা বাদশার সময় শেষ হয়ে গেছে তুমি যাও তানে গিয়া লইয়াও গিয়ে যাও আমার ভাই হলার বুজুর্গ হল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছুন আর আইয়া চাইছুন ঢুকতা কিন্তু ভাই চকিদারে তো তানে ঢুকতে দেয় না চকিদার কইলা বাইরে তোর বাদশার লগে আমার না দেখা করলে আমার ওর না তুই আমার সুযোগ খান দে তুই আমার সুবিধা খান করিয়া দে ওই সময় চকিদারে কইল ভাই আমার বাদশার অর্ডার হইল আমি বাদশাহগুলোরে অর্ডার আপনার বাদশাহগুলোরে পাস দিতাম যারা বাদশাহ নাই আর আমি পাস দিতাম না গতিকে ভাই বাদশার কোনো আইডি তোমার টাইম নাই খাজেই তোমার দেওয়া আমার লাগে সম্ভব নাই ও ভাই তুমি এখান থেকে হরিয়া দাও গি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বাইরে আমার সময় কমে গেছে ও ভাই তুমি তোমার বাদশার কাছে যাও আর গিয়ে আমার কথা কইও আর আপনার পারমিশন খান লইয়া আইও ও ভাই এই কথা বনিয়া বাদশাহ দৌড়াই গেল গিয়া কইল ও বাদশাহ সাহেব এমন এক বেটা আইছেন দেখতে বাদশার মতো নাই কিন্তু আপনার লাগে মোলাকাত না করলে বেটায় মানের না গতিকে বেটায় অনুরোধ করিয়া কইছে আপনি তারে অনুমতি খান দিতাই ও ভাই বাদশাহ এই কথা বনিয়া আপনার চকিদার খুদাইলো গালিয়া কইল আমি তোরে কইছি বাদশাহ কলরে সুযোগ দিতে আর আনা বাদশারে সুযোগ দিতে না আর যখন করাইন বাদশাহ নাই তাহলে খিতা লাগে এই খবর লইয়া তুই নাইলে এখন এখান থেকে হরিয়া দেই থাকি আমার ভাই হল আর বুজুর্গ হল চকিরদার দৌড়াই আইছে আর আইয়া কইল বাইরে ও ভাই আমার বাদশাহ কোনো পারমিশন দিছেন না বাদশাহ কইছেন তুমি এখান থেকে হরিয়া দেই থাকি খাইল তুমি তার লগে দেখা করতাই বা আজরাইলে কইলা ভাই সময় কমে গেছে আমার সুযোগ দেও কিন্তু ভাই চকিদারে সুযোগ দেয় না ও ভাই তা করে হেরফের করতে আপনার এক কুদাম মশলা যে কুদামের কারণে বাচ্চার আপনার হার্ট ফেল হয়ে গেছে ইন্না লিল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল এরপরে আপনার বাচ্চার দ্বারও গেলা আর গিয়া কইলা বাদশাহ আমার সিনজনি আমি বাদশাহ নয় আমি জমিন রে সাফ করিয়া আর কবরিস্তান রে বরিয়া থুই আইছি খুলের আধা ঘন্টা সময় বাকি আছে তুমি তৈয়ার হয়ে যাও আমার ভাই হলার বুজুর্গ হলে কথা বনিয়া তো বাদশার চিন্তা মাই গেছে রে বলে তো আমার তো সময় শেষ হয়ে গেছে এর লাগি বাদশাহ কইল ভাই আমার আধা ঘন্টা সময় দেও আমি আমার বউ ফাগুড়ি ধরে দেখিয়াই আমার ভাই হলার বুজুর্গ হলে বাদশার দিনে ইলিম আসলো না দিনই শিক্ষা তার জানা আসলো না যদি দিনই ইলিম জানার হইতো তাহলে তো ও কথা জানি লইল নে রে ও যে আল্লাহ নবীজিরে কইছে মুহাম্মদ তোমার উম্মতর বেটিন ধরে জানাইয়া দেও তারা মওতর আগে যদি খালিস মখলিস তওবা করিলাই তাহলে আমি আল্লাহ তারে বেশটি বানাইয়া মারমু আমি তারে দুজখী বানাইয়া মারতাম নাই ও ভাই এই কথা যদি তার মনে রইতো তাহলে তো লগে সালেন্ডার হয়ে গেল নে আল্লাহরে কইল নে ও দয়াল জিন্দেগি আল্লাহ নাফরমানির কই লইছি আল্লাহ আর নাফর
নাফরমানি করতাম নাই মনি। ও মনি আমার সমস্ত জিন্দগির সমস্ত গুনারে আল্লাহ তুমি মাফ করিয়া দিলা। ও ভাই এই কথা কইয়া সালেন্ডার হয়ে গেল অনে, আর আল্লাহ তারে মাফ করিয়া দিলে এইলা অনে। কিন্তু এই কথা তো তার জানা নাই, এর লাগে কইছে তার বউ ফাবুড়িন গুনতা দেখতো গিয়া। ও ভাই ওটা করতে না করতে সময় শেষ হয়ে গেছে, আর সুইচ ডাবাইছন আর বাদশা সেফট হইয়া পড়ছেন। ইন্না লিল্লাহ। এর লাগে আমার ভাই হলার বুজুর্গ হল, বিশেষ করে আমার নজওয়ান ভাই যারা আছো এনতান্ডে কইয়ার আজান হওয়ার লগে লগে 5 ওয়াক্তের নামাজ গান মসজিদ হইয়া পড়িলেইও। আমার মা হল বইন হল যারা আছো আপনার তরে কইয়ার যে সময় মসজিদ আজান হয়, আজান হওয়ার লগে লগে খাম খাজরে বিসর্জন দিয়া ও মা তুমি নামাজ গান পড়িলেইও। আমার ভাই হল নামাজ গান পড়িলেইও। আর কিতা করিও ইসলামী লেবাস যেটা, ইসলামী লেবাস যেটা শরীয়তে যে লেবাসের কথা কইছে এই লেবাস খান আপনার পড়িলেইও। শরীয়তে যেভাবে চুল কাটিবার কথা কইছে, দাড়ি যেভাবে রাখাবার কথা কইছে এইভাবে তুমি দেন রাখিলেইও। ভাই হল এই দুনিয়ার মধ্যে যত বাহাদুরি আর বেটাগিরি এটা কোনটা কাম হবে না, এটা কোনটা চলবে না, চলবে না আর বাহাদুরি এ দুনিয়ার বাবুগিরি, চলবে না আর বাহাদুরি এ দুনিয়ার বাবুগিরি। আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ, আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ। সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ, সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। برآمد جان عالم تراحم يا نبي الله تراحم زي مهجوري. برآمد جان عالم تراحم يا نبي الله تراحم. আমি যে আয়াত পড়েছি আয়াতের দিকে সামান্য আলোচনা করুন, বেশ করা হইতো না, সময় কমে গেছে গিয়া। আমি যে আয়াত পড়েছি ভাই আয়াত পড়ার আগে সামান্য একটা কথা কইতাম। দেখুন যে কোনো কোম্পানিয়ে কোনো জিনিস যে সময় বানায়, যেমন এক মোবাইল সেট যদি বানায় আর যদি আপনি লইন, মোবাইল সেটের দাম যদি হয় 5,000 টাকা, লগে দেখবা এখানে বই দিছে, ই বইত কোনো পয়সা লইছে না, কোনো পয়সা লইছে না, আনা পয়সা বই ওখান দিছে। ও বইত লেখা আছে আপনি মোবাইলকে চালাই থাকিলা, বইত লেখা আছে মোবাইল চালাই থাকিলা, কত সময় চার্জ দিতায় কিলা রাখতা সব তন্ন তন্ন করে লেখা আছে। ও ওখান যদি আপনি বই পড়িয়া দিয়ে মোবাইল যদি চালাও, খালি মোবাইল না দে কোনো কোম্পানিওয়ালা দে, তাহলে আপনার জিনিসে কিতা করবো বেশি দিন যাইব, বেশি দিন যাইব। আর যদি আপনি এইভাবে যদি চালাও না, তে শেষের বার্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নাই, কম দিনে আপনার নষ্ট হয়ে দিব আর মালিক এর লাগি দায়ী হইতো নাই। তে বাই হল ও যে তোমার আমার সোনার যে দেহ, এই যে সোনার জিসিম, যে এই জিসিম এই দেহ যে মালিকে বানাইছই, এই মালিকে এই দেহ বানানোর পরে তাই নলে একটা বই দিছই, তাই নলে একটা গাইডলাইন দিছই, তাই নলে একটা সংবিধান দিছই, দিয়া কইছই এই সংবিধান মোতাবিক যদি তুমি চলো, গাইডলাইন মোতাবিক যদি তুমি যদি চলো, তাহলে তোমার এই যে সোনার দেহ যেগু এগু আল্লাহর আগুন থেকে বাঁচবো, নতুবা বাঁচত নাই। ও গাইডলাইনের নাম কিদা? ও গাইডলাইনের নাম হইল কোরআন শরীফ আর হাদিস শরীফ। এই কোরআন আর করিম যদি আমরা ফলো করিয়া যদি চলি, তাহলে এই দেহ আল্লাহর আগুন থেকে বাঁচবো, দুনিয়া আখিরাতের মধ্যে আমরা কামিয়াব হইমু। আর যদি এই গাইডলাইন মোতাবিক যদি চলি না, তাহলে আমরা বরবাদ আর ধ্বংস হইমু। ও গাইডলাইনের মধ্যে, ও গাইডলাইনের নাম কিতা? এই গাইডলাইনের নাম হইল কোরআন শরীফ আর হাদিস শরীফ। ও কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বেটাইন বেটি নকল, তুমি তো নিজে দুজক থেকে বাঁচো আর তোমার ধর পরিবার পরিজনরে দুজখর আগুন থেকে বাঁচাও। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা পয়লা বুঝলাম নিজে দুজক থেকে বাঁচতাম আর পরে আপনার আহলে আহালটে আমরা বাঁচাইতাম। পয়লা নিজে দুজকতেই বাঁচতাম আর এর বাদে পরিবার পরিজন যারা আছে এরারে বাঁচাইতাম। এখন পরিবার পরিজন খারে কইন, আহলে আহাল খারে কইন বলে যার দিদি ক্ষমতা অনুযায়ী, যার দিদি শক্তি অনুযায়ী আপনার যার দিদি একটা এরিয়া আছে। যেমন একজন এমপি আছেন তার বড় এরিয়া আছে, এমএলএর বড় এরিয়া আছে, জেডপিসির এক এরিয়া আছে, প্রেসিডেন্টের এক এরিয়া আছে, আর গ্রুপ মেম্বার দেন, ওয়ার্ড মেম্বার দেন, এনও একটা এরিয়া আছে, আছে না কোন যাই। ও তান ওয়ার্ডের মধ্যে যে বুটার আসেন এরা কিলা চলতরা, এরার অভাব অনটনও আসেননি, এরার গড় ফানি পড়েননি, এরার গড় তুফানে ভাঙ্গিছেননি, এই খবর লওয়া এই ওয়ার্ড মেম্বার লাগি নিত্য প্রয়োজনীয় ফোর্স। যদি সময় মতো যদি খবর লইন না তে বাদর ইলেকশন আইয়ালে জিন্দাবাদ কইবা না মুর্দাবাদ কইবা? মুর্দাবাদ কইবা না কোন যায়, মুর্দাবাদ কই দিবা। তো ও বলে আমরার ওলা একটা এরিয়া আছে, আমরার হজরতে আমির শরীয়ত আসেন, ওলা আমরার বড় বড় বুজুর্গ কল আসেন, ও টান টানোর বড় একটা এরিয়া আছে, ও আমার হুজুর আসেন টান টানোর একটা এরিয়া আছে। আর আমরা যারা বাবারে ও যে আল্লাম তারার বৃত্তর তনে জানি, ও আমরার একটা আপনার এরিয়া আছে, ও আমরা মনে করুকা একটা হইলাম ওয়ার্ড মেম্বার, আমরা একজন হইলাম পঞ্চায়েত, খড়গু পঞ্চায়েত বলে ও আমরা যারা আল্লাম তারার বৃত্তর জানি এরা। আর হো যে বড় যারা দে আমার হুজুর আছেন বা তারার বাবারে বড় এরিয়া আছে, তে তারার জানেন আমরার এরিয়া দেখেন ও নাইনটা আমরা জানি, আমরার এরিয়ার ভিতরে আমরা খিতা করতাম ও নাইনটা জানি। বলে আমরা ওয়ার্ড মেম্বার খিলা বলে যেদিন এক বেটি বিয়া করলায় এক বুট ফাই দিলায়, যেদিন এক ফুয়ার বাপ হইলায় আরেক বুট ফাইলায়, আর যেদিন এক ফুড়ি ফাইলায় আরেক বুট ফাইলায়, ও 3 বুটে রিটার্ন করলায়, ও এই নইলায় পরিবারের হেড, ও এই নইলায় ওয়ার্ড মেম্বার। আপনি যদি আর কেউর যদি খবর নিতে পারো না তাহলে অন্তত পক্ষে ভাই এই 3 বুটারের খবর আপনার লাগি নেওয়া হইলে আপনার নিত্য প্রয়োজনীয় ফল। ও ভাই তোমার ভুয়ায় নমাজ পড়ের নিনা না, তোমার ফুলিয়ে রোজা রাখের নিনা না, তোমার বেটিয়ে বেপরদায় চলের নিনা না, ও ভাই এই খবর তোমার লাগে নেওয়াইলা নিত্য প্রয়োজনীয় ফল। এর লাগে যদি কোনো বেটায় যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায়, আর তান ফুয়ায় নামাজ পড়ের নিনা না, তান বুড়িয়ে নমাজ পড়ের নিনা না, তান বেঠিয়ে নমাজ পড়ের নিনা না, ও ভাই এই কথা খবর না নিয়া, এই কথা ইনকোয়ারি না নিয়া, ও ভাই তান যদি আপনার মঈনুদ্দিন বনি যায়, ও ভাই তান মঈনুদ্দিন বনে খামাইতো নাই। কেননা তুমি মঈনুদ্দিন বনলাই, তুমি দুজকতেই বাঁচিলাই। বলে তোমার ফুয়ারে বাসানি পড়ছিল, ফুড়িরে বাসানি পড়ছিল, বেটিরে বাসানি পড়ছিল, ও ভাই সেই ফল ধরে তুমি আদায় করলাই না। এক ফল ধরে আদায় করলাই আর আরেক ফল ধরে বিসর্জন দিলাইলাই, এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, খালি তুমি নামাজ পড়লে হইতো না, তুমি রোজা রাখলে হইতো নাই। ও ভাই খালি তুমি সুন্নতি লেবাস লাগাইয়া চললে হইতো নাই, তুমি আপনার সুন্নতি লেবাস লাগাইয়া চল রায়, আর তোমার ফুয়ায় আপনার এহুদির লেবাস লাগাইয়া আপনার চলের। তুমি সুন্নতি আপনার দাড়ি লাগাইলাই, সুন্নতি চুল কাটিলাই, সুন্নত লেবাস লাগাইলাই, আর তোমার ফুয়ায় এহুদির লেখান চুল কাটিয়া এহুদির মতো ফারা কাপড় পিন্দি আপনার ঘুরের নানি পঞ্চায়েত। এখন একটা প্যান্ট আপনার ফারা ফারা বাড়াইছে নানি, এটা মুসলমানের লেবাস নাই, এটা ইহুদি হলার লেবাস। তোমার লেবাস চলে হইতো, তোমার ছেলের লেবাস চলে হইতো, তোমার মেয়ের লেবাস এইভাবে ইসলামী লেবাস হইতো। এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল আর আমার মা হল যারা এনতান্ডে হইয়ার, ও মা তোমার হলো একটা এরিয়া আছে, মা হল যারা এনতানোর হলো একটা এরিয়া আছে। কিলা বলে আমরা বেটাইন যারা এরা আসলাম নানি মেম্বার নানি, আর আমরা মা হল যারা আসেন এরা হইলা উপমেম্বার, এরা হইলা উপমেম্বার। আগরে 3 বুটে রিটার্ন করছিলা আর এখন যাই এন 3 বুট না, বুট তোলা কমছে। এন উপমেম্বার কিলা বলে তাই নিজে দুজকতেই বাঁচতা, আর তান ফুড়ি দেখু আছে বাড়িত, ও ফুড়িও ঘুরে বাঁচাইতা। আর তান যদি ফুয়ার বউ থাকে আর যদি তান অধীনে থাকে, তান কথা বনে তান তত্ত্বাবধানে চলে, তাহলে ওগু হামাইব, নতুবা হামাইতো নাই। এর লাগে মা হল বই নকল ইয়াদ রাখিও,
যদি কোনো মায় যদি আল্লাহ আল্লাহ করিয়া রাবিয়া বছরের মতো বনি যায় রে রাবিয়া বছরে আল্লাহর কাছে তো প্রিয় আসলা ভাই যে তারিখে রাবিয়া বছরে হজ গেছ ও তারিখে আল্লাহ বাইতুল্লাহর গড়ে জানাইছো বাইতুল্লাহর গড় আমার এক আশিকা রাবিয়া হজ বাইতরা তুমি যাও গিয়া থানিয়া গইয়া নগি যাও আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর গড় কাবা শরীফে হজরতে রাবিয়া বছরে আপনার আগুয়া আনছে গিয়া হাসান বছরে ও তারিখে হজ গেলা আর হজ গিয়া আল্লাহর গড় তুকাইয়া ভাইনা লোকে লোকে সিদ্ধার মধ্যে ফড়িয়া কইলা দয়াল ও দয়াল কতবার হজ করলাম রে মনি বহু জায়গার মধ্যে তোমার ঘর আসলো আল্লাহ আল্লাহ আজ খিতালেই তোমার ঘর ভাই না লগে লগে আল্লাহ বলে ও ভাই ও হাসান বসরি আমার এক আশিকা রাবিয়া হজ ভাইতরা আমি আমার ঘরটা জানাইয়া দিছি আমার রাবিয়ারে আগুয়াই আনতা করি এর লাগে আগুয়াই আনাত গেছন যার কারণে তুমি দেখতে পারায় না আমার ভাই হলার বুজুর্গ হল আমার মা বইন হল ইলা দি কোনো মা যদি রাবিয়া বছরের মতো বনি যাও ও মা আর তোমার ফুড়িয়ে নামাজ পড়ের নিনা না তোমার ফুড়িয়ে রোজা রাখের নিনা না তোমার বুড়িয়ে পর্দা পুশিদা চলের নিনা না তোমার বুড়িয়ে কোনো বেগুনা বেটাইন ধরলে গপসপ করের নিনা না ও মা এই কথার ইনকোয়ারি না নিয়া এই কথার খবর না নিয়া মা ও মা যদি তুমি রাবিয়া বছরি বনি যাও ও মা তোমার রাবিয়া বছরি বানায় খামাইথ নাই কেন না ও মা তুমি রাবিয়া বছরি বনলাই তুমি দুজকতেই বাঁচিলাই বলে তোমার বুড়িরে বাঁচানি পড়ছিল ও মা সেই ফরজরে তো তুমি আদায় করলাই না এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ও মা ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই এখন ইকান ভুনিয়া ওইনো যারা মুরব্বী হল আসো এরা করায় নানি বলে এটা মাত তো সারাও ঠিক আছে ওইলে রে বা ফুয়া দেখু ইগুরে নমাজর কথা কইলে ইকে কথা শুনে না নমাজর কথা কইলে ইকে শুনে না হদার থেকে হরিয়া যায় কি মাতিলে আপনার গৌর চুকে চায় থোড়া হদারও গিয়া কয় এটা বুঝতাই নাই ওলা কয় নানি কোন চান মুরব্বী কল থোড়া মাতিবা ওলা কয় নানি ফুয়ারে নমাজও আনা যায় না মাতিলে আপনার চৌক রাঙ্গাইয়া চায় ওলা আমার মা হল যারা এরা কইরা বলে রে ভাই এটা তো ঠিক আছে কইলে ফুড়ি দেখু ইগুরে তো নমাজর কথা কইলে ইকে শুনে না বেশ মাতিলে দাঁড় থেকে হরি যায় ও ওদারে গিয়া চৌক রাঙ্গাইয়া চায় আর ফুয়ার বউ যেগু ইগুরে কইলে কিছু শুনিলাই কারণ তাই রায়তি ভূতাত নানি কঞ্চায় তাই রায়তি ভূতাত আর ফুড়ি দেখু ইগইল তাইর বাপর খাস তালুকো খাজে তাইর 51 এনার্জি আছে আর হিগুর হইল 71 এনার্জি ইকে চাইয়া দেখলো বাবারে আবার যদি হিয়ারিং যদি হয় তে হয়তো নোট করে দিব অর্থাৎ যদি বেটিয়ে তাইর ফুয়ারে যদি কই দে তে হিগিয়াইয়া আপনার উত্তম মাধ্যম দি দিব নানি উত্তম মাধ্যম বুঝেননি ফাতলা ফাতলা কিছু ওগুর নাম হইল উত্তম মাধ্যম আর তাই তো উত্তম মাধ্যম কোনটা নাই তাই তার বাপর খাস তালুক এর লাগে তাই তার স্বাধীন মতো ভারত স্বাধীন হইয়া তাই চলে আমরা ও জাতীয় একটা সমস্যার মধ্যে পড়ছি না নিবেন চাই এক সমস্যার মধ্যে পড়ছি এখন এই সমস্যার সমাধানটা কোথায় এই সমস্যার সমাধানটা কোথায় বলে এই জাতীয় একটা সমস্যার মধ্যে আমরা পড়মু আজ থেকে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা একটা পদ্ধতি শিখাইয়া দিয়া গেছলা নবীজি একটা প্রেসক্রিপশন করিয়া দিয়া গেছলা কইলে ও প্রেসক্রিপশন হিসাবে তুমি তাই চলিও ও প্রেসক্রিপশন কিটা নবীজি কইলা মুরু আওলাদাকুম বিসসালাম তুমি তাই তোমার ছেলে মেয়েগুলোরে নামাজের অর্ডার দেও যেই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া নবীজি কইরা তোমার ছেলে মেয়েগুলোরে নামাজের অর্ডার করিলাম যেই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া আমার ভাই হলার বুজুর্গ হল যেই সময় মসজিদে আজান হয় ওই সময় মুরব্বিল্লাই গার্জেন্টর লাগি উচিত হইল গিয়া এই রে তোমার ছেলে লেগুর 7 বছর বয়স হয়েছে ওগুর গিয়া তুমি হাত ধরি লইতাই আর হাত ধরি ধরি ওগুর লিয়ে টানি টানি তুমি মসজিদে যাইতাই গিয়া আর মসজিদে গিয়া আপনার তুমি জেলা উজু করো এই ফুয়ারে দিয়াওয়ালা উজু করাইতাই উজু করাইয়া করলে মসজিদে গিয়া আমাইতাই আর মসজিদে আমাইয়া তুমি জেলা নমাজও খাড়া হও এই ফুয়ারেওয়ালা নমাজও খাড়া করাইতাই তুমি জেলা রুকু করো সজদা করো এইভাবে এই ফুয়ারে আপনার ওলা রুকু সজদা করাইতাই অবাইলা 3 থেকে 10 7 থেকে 10 অবাই 3 বছর পর্যন্ত করে মসজিদে আনা নেওয়া করতাই কুদাম বাদাম করতাই না মারা ধরা করতাই না খালি মায়া ডাক দিয়ে আনতাই আর নিতাই ওলা গান আমার মা গুলোর লাগি উচিত হইল গিয়া
এই সময় মসজিদে আজান হয়, এই আজান হওয়ার লগে লগে ও মা তুমি কাম কাজরে বিসর্জন দিলাও, খাস কামরে বিসর্জন দিয়া তোমার ফুড়ির হাত ধরিলাও, যে ফুড়ির বয়স আপনার 7 বছর হয়ে গেছে গিয়া, এই ফুড়ির লিয়ে তুমি পুষ্করণীত যাও, গিয়া আপনার গোসল করো, ওগুরওয়ালা গোসল করাও, ও মা তুমি উজু করো, ওগুরওয়ালা উজু করাও, উজু করাইয়া ওগুরে লিয়ে গরো আও, গরোয়া যায় নামাজ বিছাও, আর যায় নামাজ বিছাইয়া মা তুমি দিলা নামাজও খাড়াও, ওলা তোমার ফুড়ি গুড়ি ওলা নামাজও খাড়া করাও, তুমি দিলা রুকু করো সিদ্ধা করো, ওগুরে ওলা রুকু সিদ্ধা করাও, ওলা 7 থেকে 10 এই 3 বছর পর্যন্ত এই ফুড়িরে আপনার নামাজের ট্রেনিং দেওয়াও, কুদাম বাদাম করিও না, মারা ধরা করিও না, খালি মায়া ডাক দিয়ে আনো আর নেও। আর ও এলে 7 থেকে 10 বছর এই 3 বছরের ভিতরে এই যে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল লগুন তারি খাইলাও, যে কথা নবী যে কথা তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক বেটা প্রত্যেক নরনারীর লগে ইলমে দিন যে শিক্ষা করা ফরজ। নবী যে কইরা আমরা বেটাইন বেটিন জোয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংলা ধনী গরিব সারার লাগি ইলমে দিন রে শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। এখন ভাই ও যে এখন ই মাত ফুনিয়া আপনারা এখন কথা কইরা নানি বলে এই আমরা যত মানুষ আছি সব খিতা করতাম, খাইলতে গিয়া আপনার মনপুর মাদ্রাসাত ভর্তি হয়ে যেতাম নানি, ওই যেতাম নানি কোন চান বলে জি না, সারা আপনারা মাদ্রাসাত গেলে হইতো নাই, সব যদি মনপুর আর দেওবন আর ইবা হিবা যাওগি তে বন দিক নাই খেত করবো করকে বলে জি না, ই পরিমাণ নাই, যার দিদি ফুঞ্জি রক্ষা আন্দাজা, যার দিদি সিকিউরিটি বসাইবার আন্দাজা ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। ও পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা ফরজ, যে ইলমের কারণে আল্লাহরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে নবীজি চিন পাওয়া যায়, ও ভাই যে ইলমের কারণে ব্যস্ত দেওয়া যায়, যে ইলমের কারণে দুজক থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে কবরের আযাব থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে মা বাপ চিন পাওয়া যায়, ও ভাই এই পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা আপনার আমার প্রত্যেকের লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। মাতিকান বুঝা গেছেন সাহেব হল, বুঝা গেছে নি? আপনারা খালি হিবায় চাইন কি গাড়ি এখানে এলে খালি হবায় চাইন, আমি ব্যাপারটা বুঝছি না। এখন আমরা মাত বুঝছি নি, এখন কোন চাই ও যে তোমার ফুয়ারে তোমার ফুড়িরে আলাম তারা শিকাইতায়, কলিমা তৈবা শিকাইতায়, কলিমা শাহাদত শিকাইতায়, ইন্নি ওয়াজ্জাহতু শিকাইতায়, উজুর মধ্যে 4 ফোর্ড, তৈয়মর মধ্যে 3 ফোর্ড, নমাজর ফোর্ড, নমাজর ওয়াজিব, নমাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, উজু ভঙ্গের কারণ, ইতা খরকে শিকাইতো, খরকে শিকাইতো। তোরা খুব কাছাইন ও যে আমরা আব্বা জান যারা হয়ে গেছি এরা নানি কোন চাই, আমরা আব্বা জান যারা হয়ে গেছে এরা নি বলে জি না, এখন আর আব্বা জান উব্বা জান নাই, মনে মনে করায় নানি বেটা আবো তা ফুন্না মাত মাতর নি, আব্বা জান বাদ দিয়ে এখন নয়া ডাক বার হয়েছে, পাপ্পু বার হয়েছে, তা পাপ্পু কইয়া কোস না, ও যে পাপ্পু আর আম্মু আর মাম্মি যারা আছো ও এরার উপরে এই বাচ্চারে এই জাতীয় শিক্ষা দেওয়া ওইল নিত্য প্রয়োজনীয় ফরজ। এখন কোন চাই ও শিক্ষাটা আমরা দেবাইনি, আমরা দেবাইনি, তোলা মাতো না বলে জি না, দেবাই না হইলে দেবাই কিলা, আমরা ডাইরেক্ট না দিলে ইনডাইরেক্ট দেই কিলা বলে মসজিদে ইমাম সাহেব একজন রাখছি, মসজিদে ইমাম সাহেব একজন রাখছি, আর ও ইমাম সাহেবে আমরার হুরুতারে টাইন হিকাইতরা না নিবেন চাই, আমরার হুরুতারে উজু গুসল হিকাইতরা, মৈয়তর গুসল হিকাইতরা, মৈয়ত কিলা দফন করেন, কিলা উজু গুসল করেন, ওটা সব টাইন হিকাইতরা না নিবেন চাই, কোরআন শরীফ আপনার টাইন হিকাইতরা, এখানে খার কাম কতরা কোসায়, আমরা গার্জেন টকলোর কাম করতে নানি, তোরা মাতি বাইনের মানুষে মাতুই না, আমি বিয়াবার বুঝছি না কিছু এখানে মাত জানুন নানি, এখন করছেন এটা আমরার কাম তাইন করতে নানি, আমরার কাম করতরা। এখন আমরা কিতা করতাম, এনে হলে আপনার সদয় নজরে, এনে হলে আমরা সুনজরে চাইতাম নানি কোন চাই, আমরা কিন্তু ইনু সুনজরে নাই, ইনু কিন্তু সুনজরে নাই, এন বেতন কত, এই যে মসজিদও যান ইমাম, ই মসজিদের কথা কইয়ার না, এখানে যে কোনো মসজিদের কথা কইয়ার এ মেসাবে আমরা রুতা বলাইতরা, আর 5 ওয়াক্ত নামাজ বলাইতরা, জুম্মা বলাইতরা, একবারে আইবার দিনও যাইতরা আর যাইবার দিনও যাইতরা। আইবার দিন বুঝছেন নি, যেদিন আমরা দুনিয়া তাই এদিন মেসাব দিনিয়া খতম ফোড়ানি লাগে নানি কোন যায়, আর যাইবার দিন যেদিন আপনার কবরও নেব ও তো মেসাব লিয়া নানি, ও সারা যে মেসাবে কতরা এন বেতনটা কত আপনারা কোন চাই, 4-5 হাজার বেতন নানি, 4-5 হাজার আর 6 হাজার, 4 হাজার আর 6 হাজার বেতন। এখন হোসাইন্ডে বাই হল আর বুজুর্গ হল, 4 হাজার আর 6 হাজারে এক মানুষ চলতে পারবেন, এক মানুষ চলতে পারবেন, এখন চায় চলতে পারতো না।
এবং ইউটিউবে উঠি তার বাই ওগু তোলা খাটিয়া ভালাইও আমি নিজ হিসাবে হইয়ার ও যে মন ফুরাক্কানো ইমাম রাখতে সময় যে উমস্তেল শুরু হয়েছিল ফেসবুক নেই ই কথার উপরে দিয়ে মেসাবেদি আমল করিলাইন তো দুইটা হুরুতা নানি আচ্ছা তান দুইটা হুরুতা মুখ্যমন্ত্রীর কথার উপরে হইয়ার মুখ্যমন্ত্রীর কথার উপরে হইয়ার দুইটা হুরুতা আর তাইন আইলা দুইজন এলা 4 জন আর তার মা আছেন আর বাপ আছেন ও 6 জন 6 সদস্য বিশিষ্ট এক পরিবার 7,000 আর 8,000-এ চলতা কিলা ওখানটা সমাধে বিচার করে চায় ও কথা খান সমাধে বিচার করছেন গোটা হাইলাকান্দির কথা কইয়ার একমাত্র বাউরঘাটর মসজিদের ইমামর বেতন ছাড়া আর তুতারবন মসজিদের ইমামর বেতন ব্যতীত একবার কোনো মসজিদও 10,000 রুপে বেতন আমরা হাইলাকান্দিত নাই আমার জানা মতো কইয়ার আমি যেখানে জানি ওখানে তোর কথা কইয়ার 10,000 উপরে নাই ও যে 2 মসজিদ কই এরা আরো থোড়া উপরে অথচ মানুষ দুনিয়ার মানুষ সারা এক হয়ে গেছে কিলা মেসা বগলের 2টা টাকা কম দিতা কিলা খালি 2টা টাকা মেসা বগলের কম দিতা ও চিন্তার মাঝে সারা মানুষ এর মসজিদ জুম্মার বাদে নয়া ইমাম রাখা হইতো জুম্মার বাদে বইয়া মুরব্বীও হল বইয়া রে বা এখানে গাঁৱৰ যে মুরব্বী দ্বারা এরা বইয়া কইবা রে বা ইমাম বেটা দেখ রায় তো আমরা গাঁও এখানে এখানে গরিব রে বা আমরা গাঁৱত মানুষ কম আর সারা গরিব মানুষ ওলা কই না নিতে তোমারে কত দিতাম ওইলা 2-1 জায়গায় আমারে কইছিল আমি 2-1 জায়গায় মুরব্বী হলের কইছি ভাই হনো বাবা হল আমারে রাখিও না ওইলে রে বা ই গরিব ই কথা কান্তা কইও না রে বা কিলা হোসাইন ওয়াস্তা গাঁৱৰ মানুষের এখানে বিকারি বানাইলা রায় ও যে তুমি দেন মুরব্বী হলে মসজিদর গরো মাতিয়া মসজিদর গরো এরতা মুরব্বী মানছে আপনার মিশা মাত হইল মিশা মাত এর লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল আপনার ইমাম হলরে বেতন বেশ করে দিও ইমাম হলর বেতন বেশ করে বাড়াইয়া দিও বর্তমানে আর বুজুর্গ হলর কৌল হইল 15,000 20,000-এর নিচে ইমামরে বেতন দিতাম না এখন কোন যাই 15,000 আমরা যে 7,000 8,000 দিয়ার ওগুন দিয়ে এখন চলতে পারবো নি চলতে পারতো না এর লাগি ভাই হল মনে মনে করায় নানি বলে ইটা তা করায় বলে মেসাবগুলোর বেতনও মেসাবগুলোর পয়সাত বরকত আছে মেসাবগুলোর পয়সাত বরকত আছে বলে একটা মাত আছে নানি আপনার আর কোন চাই আছে নানি এখন আমার খারবারি অন্য আছেন তাই না হোক আছেন তান তো গাড়ি আছে নানি টান গাড়িত আমি উঠিলে বা মনপুর বাজার থেকে আলগাপুরের ভাড়া কত আলগাপুরের ভাড়া কত হ্যাঁ 20 টাকা এখন আমি উঠার পরে খারবারের গাড়িতে উঠছি তানে যদি আমি 5 টাকা দেই তাই মানবান ইনু অটোওয়ালা যেটা পাই আইনাছো 20 টাকার জায়গাত আমি উঠিয়াও দি 10 টাকা দেই বা আপনারা ইমাম সাহেব যদি 10 টাকা দিন মান পাইনি অটোওয়ালা পাই আনতে হ্যাঁ আমার বাজারের দোকান আছে কাপড় লোয়াত গেছি লুঙ্গির দাম কত বলে 370 টাকা আমি লইয়া দিছি 120 টাকা আমার লুঙ্গিওয়ালা ভাই মান পাইনি মাছ লোয়াত গেছি 200 টাকা মাছের কেজি আমি দিছি 125 টাকা মাছওয়ালা ভাই এনতে মান পাইনি বলে হেগুন খানো বলে এগুন ইমামতির বরকতির পয়সা মান পাইনি খেয়েও হ্যাঁ এখান মানতা নাই খালি আমার কাছে বরকত আর তোমার কাছে গজবনি তোমার কাছে গজবনি ওটা ফাঁক নামি মাথা বাদ দেও সমাজে এই ফাঁক নামি মাতি ইমাম বকলরে লইয়া গেছো খানো মেসা বকলটে খানো লইয়া গেছো ও মুসলমান এই সমস্ত বাদ দেও এই সমস্ত করার কারণে আজ মানুষে শিক্ষিত মানুষে বালা মানুষে ধনী মানুষে তারার ফুয়াইন আপনার মাদ্রাসা দিতরা না তারার ফুয়াইন দিতরা না ও তো আমার গাঁৱৰ ঠাকুর জি আসন 3টা ফুয়া একাত গু মাদ্রাসা দিছেন নি আমার খারবারি আসন দিছেন নি একাত গু সাইয়া দেখছেন কিতা বলে এনো গেল 3,000 আর 4,000 বেতন ও কিন্তু চলতে পারবো নি গাঁৱৰ ঠাকুর জি কিতা মাথলা না কোন যান এই কিরা বেছিলে তো এতিয়ার বেশ হইব না নি ওলা কইছেন না কোন যান আমার ভাই হল আর বুজুর্গ হল একদিকে সরকারে মাদ্রাসা বন্ধ করে লাইছে এই যে সরকারি মাদ্রাসা যেগুলো আসলো ভাই এগুলা সরকারে বন্ধ করে লাইছে আর এই কম বেতন দেওয়ার কারণে এই ধনী মানুষে তারার ফাইন আপনার মাদ্রাসাতে আপনার দেওয়া বন্ধ করে লাইছ ইয়াদ রাখিও মুসলমান এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে একদিন হলে হইব ও ভাই মানুষ মারা যাওয়ার পরে জনজা ফলাইবার জুখা মানুষ হইতাই নাই ওলা একদিন হইব জুম্মার নমাজ হইবাই ও ভাই খুতবা ফলাইবার জুখা আপনার মানুষ হইতাই নাই আমার ভাই হল আর বুজুর্গ হলে এই দ্বারা যদি অব্যাহত থাকে ও ভাই একদিকে সরকারে মাদ্রাসা বন্ধ করছে অন্যদিকে কৌমি মাদ্রাসা যেগুলো আসলো ও ভাই এগুলার মধ্যে সরকারে বহুত শর্ত লাগাই দিছে আর পাবলিকে আওলাদ দেওয়া বন্ধ করে লাইছ এইভাবে যদি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভাই এই জমিনের মধ্যে আল্লাহ খনেওয়ালা মানুষ হইতাই নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যতদিন পর্যন্ত এক আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনে রইবা অতদিন পর্যন্ত আল্লাহ এই জমিনের মধ্যে কিয়ামত আপনার দায়
মার খাইম করতো নাই আর যেদিন 1 লাখ হনে বলা মানুষ জমিনও রইতো নাই ও ভাই এদিন জমিন আপনার তস নস হয়ে দিব গিয়া এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা কিতা করতাম আমরা ইমাম হলরে আমরা মহল্লার ইমাম সাহেবরে বা আরও আলিম হল যারা আছেন এরারে আমরা সদয় নজরে চাইতাম এরারে মায়া দয়া করতাম আগে খারবারিয়ে প্রত্যেক ঈদের সময় আমি থাকতে লুঙ্গি ওখান দিছেন কেউ এখন দিলা না এখান দিন না বাড়াইলা জানিয়ার নাল্লাই আশা করি আর বাড়াইবা বা সামনের ঈদের সময় খারবারি কোনো বাড়াইবা নানি বাড়াইবা ইনশাল্লাহ আর আপনারা ওলা আরও তা বাড়াইবা এল্লাই ভাই আমি মাতো আসলাম ও যে 10 বছর পর্যন্ত ওগুলো নমাজও আনা নেওয়া করতাম ও মাতো আসলাম জানি আর এই সময় 10 বছর বয়স হয়ে গেছে গিয়া আর মসজিদও আদান হয়ে গেছে ফুয়ায় নমাজ পড়ে না ফুড়িও নমাজ পড়ে না ও ভাই নবীজি কইরা ওয়াজরিবু হুমালাইহা ডান্ডা লাগাও নবীজি কইরা এই নমাজ না পড়ার কারণে এই ফুয়ারে আপনার ডান্ডা দিতায় এখন আপনারা কই চান আমরা হকলে কই চান এখন ও যে নমাজ না পড়ার কারণে ফুয়ার 1 দিন মাসলাম নি মারা তো দূরের কথা এই সময় আপনি নিজে নমাজি আসলাইনি আপনি তো নিজে নমাজি আসলাই না যে সময় তারে নমাজের অর্ডার করতায় এই সময় তুমি নো আসলে ক্যারাম বোর্ডের আড্ডাত তুমি নো আসলে তাস খেলার আড্ডাত তুমি নো আসলে মনপুর বাজার চা স্টলো আড্ডাত ওলা আসলাই না নি কোন চাই ওলা আসলাই এর লাগি ভাই যে সময় তারে নামাজ না পড়লে মারা ধরা করতায় এই সময় তুমি নিজে নমাজি আসলাই না যার কারণে এই অবস্থা ওই গেছে গিয়া এর লাগি আল্লাহ তালায় আমরা রে এই জাতীয় কাজ থেকে বিরত রওয়ার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আমার সময় একবারে কমে গেছে গিয়া এর লাগি আমি শেষ করে লইতাম স্যার একবারে সময় কমে গেছে ভাই ওখানে আমি ফেলাও কইছি যে এই অঞ্চলে আমি পড়িছি এই অঞ্চলে ও মসজিদ রইয়া আমি আমার পুঞ্জি বানাইছি এর লাগি সারার উপরে আমার দাবি আছে ইটা মহল্লাত ইটা এরিয়াত ই খালি ইকানো নাই এই গোটা এরিয়ার সারা মানুষ আমার মায়া মহব্বত করতা এটা বহুত মানুষ দুনিয়া ছাড়িয়া গেছেন কি আজ ইটা মানুষরে দেখিয়ার না এর লাগি ভাই এই দুনিয়ার মধ্যে আপনার আমার ওলা রইতাম নাই আপনার আমার ওইলা একদিন রইতাম নাই কিন্তু ভাই ও যে মসজিদ দেখান ও ভাই এই মসজিদ গান রইবে এই মসজিদ ধ্বংস হইত নাই এর লাগি ভাই এই মসজিদের মধ্যে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি এই মসজিদের মধ্যে দিয়ে আমরা সদকা দেই তাহলে ভাই এই সদকার মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই ভাই মসজিদ আপনার উন্নত হইব আর এই সময় ভাই তোমার আমার মরি দেই মন গিয়ে আপনার মাটি দিলাইবা ও ভাই মাটি দিয়া তোমার আমার খবর যাই মুগি আর ওদের মসজিদ বানাইয়া তুইয়া গেছি ও ভাই মানছে নামাজ পড়িবা আর ফরিস্তা কেরাম সবর খান চালইয়া ও ভাই গিয়া খবর গিয়া কইব আল্লাহর বান্দা বান্দি ও যে দুনিয়ার জমিন মসজিদ সাহায্য করিয়া আসলাই তোমার সাহায্যে আপনার মসজিদ হইছে আর আজ মানছে নামাজ পড়িতরা ও তুমি সবর অধিকারী বন ও ভাই হইয়া ওলা আপনার খবর লইয়া যাইবা এর লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল সর্বপ্রথমে ভাই কোন ভাই আছে এই মসজিদের সাহায্য করনেওয়ালা বলে আমি এই মসজিদের মধ্যে 5,000 টাকা দিমত দেনেওয়ালা কোন ভাই আছে সর্বপ্রথমে একবার হাত উঠাও ভাই এক দোয়া করিলে দামলা ইলাকা মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ আব্দুল ভাই 2000 দিছে জি মাশাআল্লাহ আমার আব্দুল ভাই আগে আর কত ছিন আগে 2000 দিবা মাশাআল্লাহ আমার আব্দুল ভাই আগে 2000 দিন এখন 3000 না রে তাকবীর আয় আরহামার রাহিম আল্লাহ তোমার বান্দার সদকা রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তান সদকা আর तमाम সদকা দেনে ওয়ালার খবর মদিনা থিবার মধ্যে পৌঁছে দেও ফটোয়ারি বেটা হোগা মাশাআল্লাহ মাশাআল্লাহ না রে তাকবীর আমরা আর দুবলি বারোর জনাব ফটোয়ারি সাহেবে 2000 টাকা দিব আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা এটা মুরব্বি বেটাইন তোরে আল্লাহ তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বেশ দিন তুমি দাইম আর খাইম রাখিও আল্লাহ আল্লাহ আমার সাসার হায়াতে তুই বারে দরাজ করিয়া দেও আল্লাহ তন সদকার উসিলা তন জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করিয়া দেও মাশাআল্লাহ নিজামে ও নিজামে আর 5000 টাকা দিবা আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তার হরু ভাই আর 2000 টাকা করে দিলাইছ তান হরু ভাই আর নগদ আর 2000 টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আসানোর সময় গেছেন দোয়া করতেন না বাদ দিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাহেব বলে এখন জেলা বইছো মাগরিব বাদেওয়ালা বইও আমরার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা তাইরুল হক সাহেব দামাত বারাকাতুম আই গেছেন মাগরিবের বাদে তাই ইনশাআল্লাহ সুন্দর বয়ান করবা। আর এখন জেলা সদকা দিছেন ওলা ইনশাআল্লাহ দিবা। আর আল্লাহ তাআলা খোয়া বনাতি বেশ বেশ আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল রে কবুল ফরমাও। ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিলের খবরগান মদিনা তৈয়বার মধ্যে পৌঁছে দেও। ইয়া আল্লাহ এই মাহফিলটা তৈয়ার করতে গিয়ে যত মানুষের সাহায্য সহযোগিতা অনুসারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলে আল্লাহ তোমার করো আল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করো তুমি মওলায় আল্লাহ সাহায্য করো আল্লাহ। ইয়া আল্লাহ এই অঞ্চলে আমি দীর্ঘদিন রইয়া গেছি আল্লাহ আল্লাহ মানুষে বড় তোমার মায়া মহব্বত করুন আল্লাহ তুমি ওলা মায়া মহব্বত করিলাও দয়াল। ইয়া আল্লাহ যত মানুষ দুনিয়া ছাড়িয়া গেছেন কি মহল্লাতি আল্লাহ সারারে আল্লাহ তুমি মাফ করিয়া দেও। সারার খবর দে বেশতর বাগান বানাইয়া দেও আল্লাহ। খাস করে আল্লাহ আমার এবাদুর ভাইয়ের মার খবর দে আল্লাহ তুমি বেশতর বাগান বানাইয়া দেও। ইয়া আল্লাহ তোমার বন্ধু বড় মায়া মহব্বত করছেন আল্লাহ আল্লাহ আমি মাদ্রাসা থেকে যাওয়ার পরে কোনো সময় ডাকিয়ে না বাড়িতে না ভাত খাওয়াইছেন আল্লাহ। ইয়া আল্লাহ তোমার বন্দির খবর দে আল্লাহ নূর দিয়ে মনোবর করিয়া দেও। ইয়া আল্লাহর বহুত মানুষ আল্লাহ এই অঞ্চলে মায়া মহব্বত করছেন আল্লাহ আল্লাহ তুমি তারা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা মসজিদ মুদরসায় তারা কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মহল্লার মধ্যে আল্লাহ আমার তিনজন উস্তাদ আছেন আল্লাহ আল্লাহ আমার উস্তাদ হল আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমার উস্তাদ হল হায়াত তৈবারে দরাজ করিয়া দেও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া